আজকে পবিত্রতম জুমার দিনে মসজিদে সমাগম হতে পেরেছি। আমরা সেই মহান রবের করে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর কেমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই মহান রবের নিকটে আরেকবার শুকরিয়া নিমিত্তে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল এট দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে যে মুসলিমদের কৃতকর্মের ফল। আর এই যে প্রচণ্ড দাবদাহ গরমের মধ্যে আমরা যে জীবন অতিবাহিত করছি, এটা কি সত্যিকারের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব, না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামা? বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মুসলিম জনগোষ্ঠী, মুসলিম পপুলেশন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবীতে এখন 200 কোটি মুসলিম ছাড়িয়ে গেছি, এবং কি ওআইসিভুক্ত কান্ট্রি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কান্ট্রি সারা পৃথিবীতে 57টি রয়েছে, যেগুলো হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রি। কিন্তু দিনের পর দিন আমরা মসজিদকে চাকচিক্যময় করছি, মসজিদকে টাইলস মার্বেলস লাগিয়ে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা, 5 তলা, 50 তলা পর্যন্ত মসজিদ করে ফেলছি। কিন্তু যেখানে উন্নতি করতে হবে, অর্থাৎ আমাদের অন্তরের যে উন্নতি, ইমানের যেটা উন্নতি, সেটা আজকে মুসলিম জাতি পর্যবসিত হয়েছি, ব্যর্থতায় নিমজ্জিত হয়েছি, ব্যর্থতায় পতিত হয়েছি। এই যে আজকে জুমার দিন, পবিত্রতম জুমার দিন, সমস্ত দিনগুলির মধ্যে সরদার বলা হয়। এই শুক্রবারের দিন ইয়াউমুল জুমা, আমরা যতগুলো মুসল্লি আজকে আমরা নামাজ পড়তে এসেছি, যতজন মা বোন নামাজ পড়তে এসেছেন দোতলায়, 2 বা 2.5 ঘন্টা পরে কিন্তু একটু পরে আবার আসরের সালাতের আজান হবে। একটু আগে যেমন আজান দেওয়া হলো হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, ঠিক তেমনিভাবে আসরে, মাগরিবে, এশাতে, ফজরে, এইভাবে কন্টিনিউ 5 বার আমাদের সমাজে প্রত্যেকটি মসজিদের মাইক থেকে সুন্দর একটি আজান, স্নিগ্ধতা সুন্দর মুখরিত হয় এবং আমাদের কর্ণগহরে পৌঁছে। কিন্তু আমরা শুধুমাত্র এই জুমার দিনটাকে প্রাধান্য দিই, প্রায়োরিটি দিই। বাদবাকি আমাদেরকে 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেটা আজকে মুসলিম জাতি আমরা ভুলতে বসেছি। শুধুমাত্র জুমার দিনের মুসল্লি, শুধুমাত্র ঈদের দিনের মুসল্লি, শুধুমাত্র ঈদুল আজহা বা কুরবানির সময় মুসল্লি, আর শুধু জানাজার সালাতের মুসল্লি। কিন্তু তার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট, এসেনশিয়াল, মানুষের শ্বাস প্রশ্বাস যেমন গুরুত্বপূর্ণ। আমরা 2 মিনিট যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারি, O2 যদি আমরা গ্রহণ না করি, অক্সিজেন, আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে সবাই মারা যাব। তো এই শ্বাস প্রশ্বাস যেমন মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ, একটা জীবনকে সুস্থ ভালো রাখতে গেলে, সবল রাখতে বলে, সুন্দর রাখতে গেলে, সতেজ রাখতে গেলে, আমাদের কাঠামো, বডি স্ট্রাকচারটাকে যেমন সুন্দর রাখার জন্য যেমন আমাদেরকে শ্বাস প্রশ্বাস প্রয়োজন, তেমনিভাবে রুহ, আমাদের রুহের খাদ্য, রুহকে ভালো রাখার জন্য, রুহকে সতেজ রাখার জন্য, রুহকে সবল রাখার জন্য, রুহকে স্ট্রং রাখার জন্য আমাদের জন্য অত্যাবশ্যকীয়, কম্পালসারি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। খুলুন পবিত্র কোরআন, সূরা বানী ইসরাইল, সূরা নম্বর 17, আয়াত নম্বর 1, সূরা নাজম, সূরা নম্বর 53, আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এত ভেবেছেন যে 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য, মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধিবিধান অর্পণ করেছেন পৃথিবীতে, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, হারাম উপার্জন করা যাবে না, যত বিধিবিধান অর্পণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আয়াতের মধ্যে, পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুরি ভুরি আয়াত, এটা করা যাবে না, এটা করা যাবে না, হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছেন। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোভাইড করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন গারে হিরাতে। আমরা সকলে সেটা জানি যে গারে হিরায় নাজিল হয়েছিল পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনে করলেন আমার বান্দাদের উপরে সালাত ফরজ করব, তাদের জন্য নামাজ দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কী করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য নামাজ দিবেন, এটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর মারফতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসেননি, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন। মসজিদুল হারাম থেকে, মক্কা মুকাররমা থেকে নিয়ে গেছেন মসজিদুল আকসাতে। আজকে যেই ফিলিস্তিন আমরা দেখছি, প্যালেস্টাইন, বেজন্মায় ইসরায়েল, যারা আজকে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিষ্পেষণ চালাচ্ছে, বুলডোজার চালাচ্ছে, গোলা বারুদ, যারা ঘুমাচ্ছে খোলা আকাশের নিচে, যাদের থাকার জন্য মাথার উপরে কোনো ছাদ নেই, খাওয়ার জন্য পানীয় ব্যবস্থা নেই, ইন্টারনেট নেই, সব কিছু বন্ধ। আজকে আল জাজিরার মাধ্যমে, BBC এর লাইভ চ্যানেলের সামনে, CNN এর লাইভ চ্যানেলের সামনে সারা পৃথিবীর মানুষ দেখছি যে আজকে ফিলিস্তিনের মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে। তারপরে ছোটো ছোটো বাচ্চাদের যদি সাক্ষাৎকার আপনারা দেখেন, যেগুলো বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে, ছোটো ছোটো বাচ্চারা বলছে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। কত দুর্ভিক্ষ, কত দুর্দশা! যাদের খাওয়ার সময় নেই, যারা খাওয়ার কিছু পায় না, যারা খোলা আকাশের নিচে ঘুমায়, যারা এখন বেঁচে আছে 2 মিনিট পরে বাঁচবে কি বাঁচবে না তারা নিজেরাও জানে না। তারপরে তারা বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, যেখানে তাদের জনজীবন বিপন্ন, যেখানে তারা কষ্টের মধ্যে জীবনযাপন করছে, এবং কি খেজুরের বিচিকে তারা গুঁড়ো করে তাদের জীবন ধারণ করছে। পানীয় নেই, খাদ্য নেই, থাকার জায়গা নেই, বাসস্থান নেই, কাপড় চোপড় সব দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা 6 ওয়াক্ত নামাজ পড়ে কিসের? আমরা তো জানি 5 ওয়াক্ত। তারা পড়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। আরেকটা নামাজ পড়ছে হচ্ছে জানাজার সালাত। প্রতিদিন শিশুকে হত্যা করা হচ্ছে, প্রতি ঘন্টায় শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন, নিষ্পেষণের স্টিমুলার। আজকে পৃথিবীর একটি প্রান্তে ফিলিস্তিনের জায়গাকে বরকতময় ভূমি বলা হয়েছে, সেখানে অসংখ্য নবী এবং রাসূলদের কবর রয়েছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে তিনি নামাজ পড়িয়েছেন। সেই বরকত ভূমিতে আজকে সেখানে মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতনের, নিষ্পেষণের স্টিমুলার চালাচ্ছে আজকে ইসরায়েলের ইহুদিরা। চিন্তা করেছেন? আর একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, এই যে আমি অনেকে কিন্তু আজকে মসজিদে দেখলাম, অনেক মসজিদগুলোতে এগুলো হচ্ছে সেভারেল অ্যাফেয়ার, সেটা হচ্ছে যে আমরা যখন নামাজে আসবো, অনেকে পেটে মানে হাঁটু দুটোকে এইভাবে নিয়ে বসছে। এইভাবে বসা যাবে না, সহিহ বুখারী স্পষ্ট হাদিস রয়েছে, এইভাবে বসা যাবে না। অর্থাৎ পেটে হাঁটুগুলোকে নিয়ে বসা যাবে না। 2 নম্বর, যতক্ষণ ইমাম সাহেব খুতবাইতে না উঠছেন ততক্ষণ পর্যন্ত আপনি সময় পান 2 রাকাত নামাজ, 2 রাকাত করে সালাত আদায় করতেই থাকুন। এদের আমরা অনেকে জানি না। 3 নম্বর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা আমাদের জন্য ওয়াজিব, এটা আমরা বলি না। প্রথমে যখন প্রশংসা করলাম সকলে বলি আলহামদুলিল্লাহ, কারো সাউন্ড নেই। আর এই যে লোকসভার ভোট হবে, কোথায় কোন স্লোগান দিতে হবে, কোথায় ইনকলাব জিন্দাবাদ বলতে হবে, তখন একদম গোলা ফাটিয়ে দিই। অথচ ইসলামের ক্ষেত্রে, ইসলামের কাজের ক্ষেত্রে আজকে আমরা কুণ্ঠিত বোধ করছি। কোথায় আমরা মুসলিম? এই জন্য জর্জ বার্নার্ড শো বলছিলেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। এই সারা পৃথিবীর মধ্যে ইসলাম একটা সবথেকে সুন্দর এবং সবথেকে বেস্ট ধর্ম, সবথেকে ভালো ধর্ম একটা। বাট হোয়ার আর মুসলিম? মুসলিম কোথায়? কিন্তু মুসলিমরা কোথায়? যেই মুসলিম 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেই 24 ঘন্টায় নামাজ না পড়ে মুসলিম শুধু গান বাজনা সিনেমা নিয়ে মেতে থাকে। যেই মুসলিম পৃথিবীর কোথায় মায়ানমারে নির্যাতিত হোক, আর আফগানে নির্যাতিত হোক, আর ফিলিস্তিনে নির্যাতিত হোক, যেখানে নির্যাতিত হোক না কেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই। তার একটা শরীরে যদি কোনো কিছু কাটা বিধে, পুরো শরীর যেমন আমাদের বুঝতে পারে, ব্যথা অনুভব করতে পারে, তেমনিভাবে পৃথিবীর কোন প্রান্তে কোন নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আমাদের কিন্তু দোয়াটা করতে হবে। কিন্তু কি করে আমরা দোয়া করব? দোয়া করতে তো নিজেরাই জানি না। আর আমাদের দোয়া কবুল যে হবে আল্লাহ সুবহানাহু কাছে, এরই বা গ্যারেন্টি কি? যে মুসলিমের সকাল শুরু হয় গান বাজনা দিয়ে, যে মুসলিমের সকাল শুরু হয় সিনেমা দিয়ে, যে মুসলিমের সকাল শুরু হয় সিরিয়াল দেখে, যে মুসলিমের সকাল শুরু হয় পাবজি, ফ্রি ফায়ার গেম দিয়ে, যে মুসলিমের সকাল শুরু হয় ফানি ভিডিও দেখে, সেই মুসলিমদের দোয়া কী করে আল্লাহ কবুল করবেন? এই হচ্ছে মুসলিমদের দুর্দশার চিত্র। যে মুসলিমরা আজকে আমরা সারা পৃথিবীতে গোলাম হয়ে পড়ে রয়েছি, দাস হয়ে গেছি। মুসলিমদেরকে যদি চিন্তা করেন, কল্পনা করেন যে মুসলিমরা কীভাবে জীবন ধারণ করছে আজকে সারা পৃথিবীতে,
মুসলিমরা আজকে কীভাবে জীবন ধারণ করছি। আমরা মনে করছি পাবজি ফ্রি ফায়ার খেলছি যুবকেরা, কোনো ব্যাপার নেই না, আমরা গোলাম, আমরা তাদের দাস, ইহুদি খ্রিস্টানদের দাস, নাসারা বৌদ্ধদের দাস, জৈন শিখদের দাস, তাদের দাস আমরা। আমরা মনে করছি সকালবেলা ক্লাস 3-তে পড়ে আপনার ছেলে 6 বছর 7 বছর বয়স, 3 বছর বয়স, সকালবেলা উঠে আপনার ছোট্ট মেয়ে বলছে আব্বু মোবাইল না দিলে খাবো না, স্কুলে যাব না, মক্তবে যাব না। এটা যে আমরা করছি এটা হচ্ছে তাদের দাসত্ব করছি, তাদের গোলামি করছি। সারা পৃথিবীর মুসলিমদের অবস্থা সম্পর্কে যদি দেখতে চান, ছোট্ট একটি চিত্র মাধ্যমে আপনারা দেখতে পাবেন। পৃথিবীতে একটি সাগর রয়েছে, বিখ্যাত সাগর, সেটা হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পাশে রয়েছে লেবানন, সিরিয়া। ভূমধ্য সাগরের পাশে রয়েছে মরক্কো। প্রতি রাত্রে মনে করেন একটা নৌকা প্রতি রাত্রে সেখান থেকে রওনা দেয় ইউরোপ আমেরিকার দিকে, পাসপোর্ট ছাড়াই, ভিসা ছাড়াই, অবৈধভাবে, ইল্লিগাল ডকুমেন্ট নিয়ে, কোনো ডকুমেন্ট ছাড়াই 400-500 জন মুসলিম, কোনো হিন্দু নেই, খ্রিস্টানও নেই, বৌদ্ধ, জৈন, শিখ, কোনো অন্য রিলিজিয়নের মানুষ নেই, শুধুমাত্র মুসলিমরা রয়েছে। এবং সেই ভূমধ্য সাগর পাড়ি দিতে হবে এদের জীবনের জন্য, এদের জনজীবনের জন্য দুটাই পথ। 1 নাম্বার হয় এই সাগর পাড়ি দিতে, হয়তো তাদের, যেহেতু ওটা সামান্য টিউব দিয়ে তৈরি নৌকা, এটা কোনো কাঠের তৈরি নৌকো বা লোহার তৈরি নৌকো নয়, সামান্য টিউব দিয়ে তৈরি নৌকো। তাদের জীবনের জন্য দুটাই টার্গেট। এক হয় ভূমধ্য সাগরে তারা পড়ে মৃত্যুবরণ করবে, সেখানে নৌকার মধ্যে বিভিন্ন ঢেউয়ের আছাড় খেয়ে তাদের মৃত্যু। 2 নাম্বার তারা ইউরোপ আমেরিকাতে যাবে, তারা যারা মানবাধিকার রক্ষা কমিটি রয়েছে তাদের কাছে গোলামের জীবনযাপন করবে। তারা চাইবে শরণার্থী হিসেবে আশ্রয় দিন, আমরা তাদের মাধ্যমে থাকবো, আর আমরা ছোটো মোটো চাকরি করব, ঝাড়ু দেওয়া, হাউসকিপিংয়ের কাজ, টয়লেট পরিষ্কার করার কাজ, এইভাবে কাজগুলো করব। এটা হচ্ছে মুসলিম জাতির অবস্থা, যে সারা পৃথিবীতে মুসলিমরা আজকে আমরা এমন হয়ে গেছি, পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের দাসে পরিণত হয়ে গেছি। ওই দিন একটা কবিতা লেখা হলো থেকে, আমেরিকা থেকে, ওই কনভার্ট ইউর চিলড্রেন্স, আমরা তোমাদের সন্তানদেরকে পরিবর্তন করতে চাই। সন্তান জন্ম দিব আমরা, লালন পালন করবে তারা। এই যে মোবাইলের মাধ্যমে সকালবেলা ফানি ভিডিও, তারপরে এই যে নদীর একটা ফালতু ছেলে তৈরি হচ্ছে শফিক, ওর ভিডিও দেখছে না, সবাই পরিচিত আছে। আর এই যে যুবকরা চুল কাটছে মেসি রোনাল্ডোর নামে। মেসি রোনাল্ডোকে চেনো? মেসি রোনাল্ডো কে? মেসি রোনাল্ডোর বাপ দাদা কে ছিল আমরা কি জানি? অনেকক্ষণ ধরে লাইন পালিয়ে চলে গো। এটাকে অন করতে হবে। এটা চালু করেছেন? আলহামদুলিল্লাহ, লাইন চলে এসছে, মাশাআল্লাহ। এই ধরনের কি প্রতিদিন ডিস্টার্ব করে নাকি? তো প্রতিদিন যদি ডিস্টার্ব করে এইভাবে লাইন, যেহেতু আমাদের একটা ইবাদতের সময়, এটাকে একটু বন্ধ করে দেন, এটাকে অফ করে দেন। যদি লাইন রেগুলার ডিস্টার্ব করে, আরও দূরে, ঠিক আছে, তাহলে কিন্তু যেটা লাইন অফিস রয়েছে, আমরা হয়তো অনেকে জানি না, আমি যেহেতু একজন আইনের ছাত্র, লাইন অফিসে আবেদন করা যায় বা অভিযোগ দেওয়া যায় যে প্রতিদিন এই সময়টাতে কেন লাইন যাচ্ছে, এবং তাদের কাছে রাইটিং স্টেটমেন্ট চাইতে হবে যে আমাদেরকে লিখিত দেন যে কী কারণে লাইনটা এই সময় চালাচ্ছে। কারণ পৃথিবীর এবং ভারতের চালও রয়েছে যে মুসলিমদের যেগুলো হবে, ইসলামিক কৃষ্টি কালচার এবং যে সমস্ত ধর্মীয় বিধিনিষেধ, ধর্মীয় যেগুলো বিষয় রয়েছে, সেগুলোতে সবসময় কী করে তাদেরকে স্থগিত করা যায়, পোস্টপোন করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। তো আমাদেরকে এটা একটা, যারা শিক্ষিত মানুষ রয়েছেন, যুবক রয়েছেন, লাইন অফিসে গিয়ে বা মেম্বার, কাউন্সিলর যারা রয়েছে, তাদেরকে বলতে হবে যে লাইনটা এই সময় চলে যাচ্ছে কেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। আর যদি অভিযোগ না দেন তাহলে তো বলবে কোনো ব্যাপারই নেই, চলুক। তো যেটা বলছিলাম যে আজকে মুসলিম জাতির হচ্ছে এটাই অবস্থা, যে মুসলিমরা আজকে গোলাম হয়ে গেছি। কেউ পাবজি ফ্রি ফায়ারের দাস, কেউ গানের দাস, কেউ সিনেমা সিরিয়ালের দাস। আর মা বোনরা দেখেন, এই যে মা বোনরা রমজান মাস, পুরো রমজান মাস সুন্দর করে নামাজ রোজা করলো, খুব ভালো কথা, মাশাআল্লাহ। অনেক যুবক ভাই এবং এই গ্রামের মানুষরা
রমজান মাস পুরো রমজান মাস নামাজ পড়লেন, রোজা রাখলেন, খুব ভালো কথা। যেদিন দেখলেন ঈদ উল ফিতরের চাঁদ উঠে গেছে, শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে, বেশিরভাগ মুসলিম কী করেছি, সেদিন আমরা এশারের নামাজে নামাজ পড়তে আসিনি। সেই দিন আমরা এশারের নামাজে নামাজ পড়তে আমরা মসজিদে উপস্থিত হইনি। এই হচ্ছে মুসলিমদের দুর্দশা। আরেকটা আপনাদের গ্রামের লোকদেরকে বলতে চাই, গ্রামের যারা মানুষ রয়েছেন আপনাদের সবাইকে বলতে চাই, এই যে মসজিদের পাশে যে একটা গভীর টিউবওয়েল রয়েছে, গভীর নলকূপ, এখানে মহিলারা উলঙ্গ হয়ে স্নান করছে। এখানে একটা মসজিদ রয়েছে, আমি মনে করেন বাড়ি থেকে সুন্দর করে উজু করে বেরোলাম, একজন নারী এখানে উলঙ্গ করে স্নান করছে, হুট করে আমার যদি চোখটা যায়, আমার কি ইমান ঠিক থাকবে? এটা অন্তত ঘিরে দিতে হবে। ঘিরে দিয়ে মানুষেরা এখানে স্নান করবে না কী করবে এটা আলাদা বিষয়। যারা শিক্ষিত মানুষ রয়েছে এবং যুবক যারা চোট ছাড়া দিলে হলো, এই যে এখন খুতবা দিয়ে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে আমাদের উস্তাদ সাহেবকে ফোন করব যে ঘিরা হয়েছে কিনা। 24 ঘন্টার মধ্যে ঘিরে দিতে হবে। সামান্য এখানে একটা ইবাদত গৃহ, আল্লাহর ঘর রয়েছে, আর এখানে মহিলারা উলঙ্গ হয়ে গোসল করছে, স্নান করছে, আর আপনার পাড়া প্রতিবেশী মানুষ কি অন্ধ নাকি সবাই? কী করে এটা সহ্য করতে পারেন? আশ্চর্য। হুজুর কেউ পানি আনতে যাচ্ছে, ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, এটা ঘেরার ব্যবস্থা করুন। আর মা বোনদেরকে বলছি, সম্ভব হলে আপনার বাড়িতে, এখন তো মোটামুটি প্রত্যেকের বাড়িতে মোটর রয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে, আমাকে বাড়িতে স্নান করতে হবে। আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে নারী জাতি, তোমরা প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো, বন্যতার যুগে নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হয় না। প্রাচীন যুগের নারীরা যেমন নিজেদেরকে প্রদর্শন করত, পাপের দিকে নিয়ে যেত, শয়তান তাদেরকে পাপের দিকে নিয়ে যেত, তেমনভাবে তোমরা বাড়ি থেকে বের হয় না। আর আমাদের নারীরা কী করে? সারাদিন বাড়িতে থাকলো, বাড়ির কাজবাজ করলো, সন্ধ্যার সময় চলে গেল সাইদাপুরে ঘুরতে, সন্ধ্যার সময় চলে গেল রঘুনাথগঞ্জে ঘুরতে, সন্ধ্যার পরে চলে গেল জঙ্গিপুরে ঘুরতে। এই হচ্ছে মুসলিম নারীদের অবস্থা। আর পর্দা কি? পর্দা তো জানেই না। আজকে মুসলিম নারীরা পর্দা কি, পর্দা করে জানেই না। আজকে নামাজে এসছেন, মা বোনটা মনোযোগ দিয়ে শুনুন, আজ থেকেই পরিবর্তন হতে হবে। শুধু নামাজে গেলাম, একদম পুরা পর্দা করে চলে গেলাম, বুরকা টুরকা পরে, খুব ভালো কথা। কোনো একটা বিয়ে বাড়িতে মশারির জাল পরে চলে গেলাম, কোনো একটা বিয়ে বাড়িতে, স্কুলে কলেজে যারা যাচ্ছে আমাদের বোনেরা, মোবাইল উন্নাটাকে মাফলারের মধ্যে পেঁচিয়ে নিল, হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়েছে আমাদের মাননীয় সিএম চিফ মিনিস্টার, মোবাইল নিয়ে স্কুলে ঢং ঢং করতে চলে গেল। কি পড়াশোনা করছে এরা? কী শিক্ষা ব্যবস্থা উন্নতি করছে? আর যারা যুবকেরা আজকে এই যে ক্লাস 7, 8, 9, 10-এ পড়ছে, মোবাইল ছাড়া 1 সেকেন্ড চলতে পারে না, কিচ্ছু শিখেনি। মোবাইলে খালি শিখেছে ফ্রি ফায়ার কাকে বলে, পাবজি কাকে বলে, শিখেছে ফেসবুক কী করে চ্যাটিং করতে হয়, হোয়াটসঅ্যাপ কী করে চালাতে হয়, গুগল ম্যাপ কীভাবে চালাতে হয় সেটাও জানে না, ইমেল কীভাবে পাঠাতে হয় সেগুলো জানে না। অর্থাৎ এডুকেশন রিলেটেড কোনো বিষয় আজকে আমাদের যুবকরা জানে না। শুধু যেখানে গান বাজনা, সিনেমা, কী করে গান আসবে, কী করে নর্তকী আসবে, সেগুলো দিয়ে আমাদের জীবনগুলোকে ভরপুর করে দিয়েছি। কার বাড়িতে গান বাজনা চলে না? আজকে সকালবেলা কার বাড়িতে গান বাজনা চলেনি? চিন্তা করুন, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, নিজের ব্রেনকে জিজ্ঞাসা করুন, আমরা কি মুসলিম? না আমরা মুসলিম নই, শুধু নামধারী মুসলিম, শুধু গরু খাওয়া মুসলিম আজকে আমরা পরিণত হয়েছি। হবে না, এই মুসলিমদের কিচ্ছু হবে না। এরা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রজ্জুকে না দৃঢ়ভাবে ধারণ করবে, যতক্ষণ পর্যন্ত তারা পরিবারের মধ্যে সলাৎ প্রতিষ্ঠা না করতে পারবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে না পারবে, এরা পৃথিবীতে মার খাওয়া, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত জাতিতে পরিণত হবে। আজকে আমরা হয়েছি বটে। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারকে পিটিয়ে হত্যা, দিল্লির বুকে কারি ওয়েসকে পিটিয়ে হত্যা, জুনায়েদকে হত্যা, আখলাককে হত্যা, একের পর এক মুসলিমদের উপরে স্টিমরোলার চালাচ্ছে। আর আমরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ। এই যে তাজমহল, এই ভারতকে সুন্দর করে আমরা সাজিয়েছি, এই তাজমহলকে বলা হচ্ছে তেজমহল। শাহজাহান নাকি কোনো হিন্দু বাদশার কাছ থেকে কিনেছিলেন, সেই জায়গায় কোনো ভালোভাবে দলিল নেই। মুঘলরা যে কিনেছিল সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে। জ্ঞানভাবে মসজিদ, দীর্ঘদিন ধরে মসজিদ আর মন্দিরে একটাই দেওয়াল দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানে নামাজ স্থগিত করে দেওয়া আছে। মালদার বুকে আদিনা জামে মসজিদ, আদিনা মসজিদ নামে পরিচিত, সবাই জানে যে আদিনা, সেখানে বলা হচ্ছে এটা আদিনাথের মন্দির ছিল, এটাকে মসজিদের রূপ দেওয়া হয়েছে। তেমনিভাবে লালকেল্লাকে, দিল্লির শাহী জামে মসজিদকে, মথুরার শাহী জামে মসজিদকে, একের পর এক মুসলিমদের যে সমস্ত বিষয় রয়েছিল, যে সমস্ত ঐতিহ্য রয়েছিল, কুতুব মিনার থেকে নিয়ে শুরু করে বড় বড় যে সমস্ত জিনিস হয়েছিল,
মুঘলসরাই স্টেশন, দিল্লিতে যেতে যেতে মুঘলসরাই বিরাট বড় স্টেশন, সেই স্টেশনের নাম পরিবর্তন করে দিয়েছে। সেখানে নামের সঙ্গে মুঘলদের নাম জড়িত ছিল, সেটার নাম রাখা হয়েছে প্রয়াগরাজ। আহমেদাবাদ, যেখানে আলমগীর শুয়ে রয়েছেন, বাদশাহ আলমগীর শুয়ে রয়েছেন, বাদশাহ ঔরঙ্গজেব শুয়ে রয়েছেন, সে আহমেদাবাদের নামকে পরিবর্তন করে দিতে চাইছে। তো মুসলিমরা ইতিহাস সম্পর্কে জানি না, পরিবর্তন তো করবে। আমি জানি না আমার বাবা কে ছিল, আমার মা কে ছিল, যেই মেসি রোনাল্ডোকে নিয়ে আমাদের যুবকরা মাতামাতি করে, যেই মেসি কোন স্টাইলে চুল কাটে, কোন স্টাইলে দাড়ি কাটে, সেই স্টাইলে দাড়ি কাটে। মেসি যেখান থেকে বের হয়েছে, সেই রাশিয়া, সেই ব্রাজিল, তার বাপ দাদার মালিক ছিল আমাদের বাবারা, আমাদের 14 পুরুষেরা, তারা সেই ভূমির মালিক ছিল। আজকে তারা মালিক নেই, বিকজ আমরা ইসলামকে ভুলে গেছি, জীবন ব্যবস্থা ধর্মকে আজকে আমরা ভুলে গেছি। শুধুমাত্র 24 ঘন্টায় আমরা একবারও নামাজ পড়ি না, শুধুমাত্র জুমার দিনে আসি আর মসজিদে নামাজ পড়ি, আর আমরা মনে করি জান্নাত চলে যাব। জান্নাত মামার বাড়ি নয়, জান্নাত শ্বশুর বাড়ি নয়, জান্নাত করে পৈতৃক সম্পত্তি নয়। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমরা যদি জান্নাত যেতে চাও, তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর সাধনা করতে হবে। ফজরের সময় আপনি প্রচণ্ড ঠান্ডার সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছেন, যখন আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, আপনাকে ঘুম ছেড়ে নামাজে আসতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। 24 ঘন্টা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেখানে মুসলিমরা আমরা সাপ্তাহিক একটা অনুষ্ঠান, জুমার দিনে নামাজ পড়তে যাব, আর যদি নামাজ পড়তে না যাই, পাড়া প্রতিবেশী কী বলবে, স্ত্রী কী বলবে, পুত্র সন্তান কী করবে, কী বলবে, জুমার দিনে নামাজ পড়তে যাব না। কিন্তু জুমার নামাজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ফরজ সালাত। 5 ওয়াক্ত ফরজ সালাত যদি আমরা আদায় না করি, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 39 থেকে 44, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের মাঠে জান্নাতের জাহান্নামীদেরকে দেখবে, এক শ্রেণীর মানুষদেরকে, যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ আর্য নয়, তারা মুসলিম পরিবারে বেড়ে উঠেছে, মুসলিম নাম তাদের, মুসলিম জনবহুল এলাকায়, মুসলিম সমাজের মধ্যে জীবন অতিবাহিত করেছে, তারা নামাজ পড়েনি। তারা যখন জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতীরা বলবে, কী ব্যাপার আব্দুল্লাহ, কী ব্যাপার আব্দুর রহমান, তোমাকে আজকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? 1 নম্বর অপরাধ স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার আমার বড় কোনো কারণ নেই, জাহান্নামে যাওয়ার আমার 1 নম্বর কারণ হচ্ছে আমি নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অভাব দুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না। 3 নম্বরে ওই যে চায়ের দোকান, ওই যে গিবাতের রাজধানী, গিবাতের আড্ডাখানায় মানুষের সমালোচনা করতাম, কোন নেতা কেমন, কোন মন্ত্রী কেমন, কোন মেম্বার কেমন, কোন কাউন্সিলর কেমন, কোন এমএলএ কেমন, কোন এমপি কেমন, এই যে সমালোচনা করতাম, কোন মানুষ কেমন, এই সমালোচনা করার কারণে আমাকে জাহান্নামে আসতে হচ্ছে। তাহলে 1 নম্বর অপরাধ তারা কী স্বীকার করলো? নামাজ না পড়া। যেটা আমরা মুসলিম আজকে আছি, এই যে জুমার দিনে আমরা এসেছি, জুমার পরে আর বাকি মুসল্লিদেরকে পাওয়া যাবে না। হয়তো 2টা কাতার আসরে পাওয়া যাবে, 3টা কাতার পাওয়া যাবে না, 3টা কাতার পাওয়া গেলে 4th নম্বর কাতার পাওয়া যাবে না। এই হচ্ছে মুসলিমের দুর্দশা এবং আমাদের চরিত্র, যে আজকে আমরা ছিলাম বানু ইসমাইল, আজকে আমরা হয়েছি বানু ইসরাইল। আমরা হচ্ছি অবাধ্য কওম, যেই কম আজকে যে আমরা দেখছি যে প্রচণ্ড গরম, থাকা যায় না, এসি লাগাতে হবে, ফ্যান চালাতে হবে, 2-4টা করে আরও ফ্যান কিনে নিচ্ছি, বাড়িতে এসি লাগিয়ে দিচ্ছি, অনেক কিছু করছি। এই যে তাপ দিচ্ছে, কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। কেন দিচ্ছে? কিসের জন্য দিচ্ছে? কাদের জন্য দিচ্ছে? এই তাপ আমরা সহ্য করতে পারছি না, মনে হচ্ছে জীবনটা বের হয়ে যাচ্ছে, ফ্রিজের জল ছাড়া থাকতে পারছি না, ছায়া ছাড়া বাঁচতে পারছি না, ফ্যান ছাড়া বাঁচতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ, তোমাদের উপর যে আযাব চলে আসে, খরা আসে, বন্যা আসে, ভূমিকম্প চলে আসে, অনেক কষ্ট তোমরা তোমাদের জীবনে দেখতে পাও, এগুলো কেন আসে? এগুলো তোমাদের হাতের অর্জন, তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের ফল।
তার জন্য তোমাদেরকে আযাব দিচ্ছি। আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। এই যে আযাব দিচ্ছেন সংক্ষিপ্তভাবে, এটা দিয়ে সতর্ক করছেন, যারা তোমরা রমজান মাসে নামাজ পড়েছো, বাকি সময় তোমাদেরকে নামাজ পড়তে হবে। শুধু এই রমজান মাসের মুসল্লি হলে হবে না, শুধু রমজান আলী হলে হবে না, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং 365 দিন, জীবন যতদিন বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত, দেহের শ্বাস থাকা পর্যন্ত, চোখে শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নামাজ পড়তে হবে। অথচ আমরা মুসলিমরা নামাজ কাকে বলে ভুলেই গেছি। নামাজ কাকে বলে আজকে মুসলিমরা আমরা ভুলে গেছি। মা বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন মা বোনেরা, শুধু রমজান মাস আসলে একদম হাজিয়ানি হয়ে গেল। নামাজ আর পর্দা আর কত নফল আর কত নামাজ তারা নিজেরা তৈরি করেছে। অনেক নামাজ যেগুলো নাই, আমি যেখানে তারাই পড়াচ্ছে সেখানে ওরা যেগুলো নামাজের কথা বলছে, আমি এগুলো নামই শুনিনি কোনো দিন। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারামি, দারাকুতনি, কোনো গ্রন্থের মধ্যে পাইনি। ওরা কোথা থেকে যে পেয়েছে, মহিলারা নিজে নিজে নামাজ তৈরি করে দিয়েছে। কত সুন্দর বিষয়। অথচ রমজান মাস যাওয়ার পরে মহিলারা নামাজই পড়ে না। মুসলিমও কয়েকজন মহিলা ছাড়া বেশিরভাগই নামাজ পড়ে না। মা বোনদেরকে বলছি, যদি সময় না থাকে শুধুমাত্র ফরজ নামাজ পড়বেন, শুধুমাত্র ফরজ নামাজ পড়বেন। সময় নাই, জোহরে শুধু 4 রাকাত পড়ে নেন। শুধু মা বোনদেরকে নয়, বাবাজি ভাইদেরকে বলছি, যারা রাজমিস্ত্রি কাজ করেন কেরালাতে, রাঁচিতে, উড়িষ্যাতে, বেহালাতে, হুগলিতে, যে যেখানে কাজ করেন, সময় যদি না থাকে, দুপুরে যখন খাচ্ছেন সেই সময় জোহরের 4 রাকাত ফরজ সালাত পড়ে নেন। সময় যদি থাকে তখন আপনি সুন্নাত পড়বেন। মা বোনদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, যেহেতু মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষেরা রাজমিস্ত্রি কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় কাজ করা হয়, তারপরেও আমরা নামাজ ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 569 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কত ভয়ানক হাদিস যে একজন মুসলিম আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। একজন মুসলিম মুমিন সে যে নামাজ পড়ে, আর একজন কাফের ব্যক্তি সে যে নামাজ পড়ে না। তাহলে আমরা কতজন কাফের? আমরা বলছি ওর নাম গৌর গোবিন্দ কাফের, তার আগে আমরা মুসলিমরা কাফের হয়ে বসে রয়েছি। নামাজ যদি আমরা না পড়ি, আমরা কাফের দলভুক্ত হয়ে যাব। তাহলে চিন্তা করেছেন আমরা কোথায় এগোচ্ছি? এবং কি আজকে যুবকেরা যারা সমাজের মূল নেতৃত্ব দিবে, আজ থেকে 20 বছর পরে তারা সমাজের নেতৃত্ব দিবে, তারা সমাজকে পরিচালনা করবে, আজকে তারা পাবজি, ফ্রি ফায়ার আর গান বাজনা আর সিনেমা, টিকটক আর রিলস ফিলস নিয়ে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। কি হবে এই যুবক দিয়ে? কী অবস্থা আজকে আমাদের মুসলিমদের দুর্দশার চিত্র আজকে আমরা বুঝতে পারছি। তাহলে 1 নাম্বার যেটা শিখলাম, 1 নাম্বারে মা বোনদেরকে বলতে চাইছি, যদি সময় না থাকে 1 নাম্বারে শুধুমাত্র ফরজ সালাত আদায় করবেন। 2 নাম্বারে পর্দা করে চলবেন মা বোনেরা। পর্দা কাকে বলে আজকে মা বোন ভুলেই গেছি। যখন নামাজ পড়তে আছি তখন সুন্দর করে পর্দা করে আসলাম, জালসা বাড়িতে সুন্দর করে পর্দা করে গেলাম, কোনো ইজতেমায় পর্দা করে গেলাম, আর বিয়ের বাড়িতে আর যখন কোনো বাজার কোনো জায়গা করতে যাচ্ছি তখন পর্দা কোথায় যায়? আর স্কুল কলেজে যাওয়ার সময়, ভার্সিটিতে যাওয়ার সময় পর্দা কোথায় যায়? পর্দা করতে হবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পেট পিঠ, আপনার গ্রামের দেবর, আপনার গ্রামের ভাসুর, আপনার গ্রামের অন্য কোনো মানুষ দেখতে পারে না। আপনার স্বামী আপনাকে মহারণা দিয়েছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার স্বামী দেখার অধিকার রাখে। আর এর মূল দোষীকে ওই মহিলাও নয়, ওই মেয়েও নয় যে প্রাইভেট পড়তে যায় বেপর্দা হয়, যে প্রাইভেট পড়তে যায় মাথার উন্নাকে ফেলে দিয়ে, যে প্রাইভেট পড়তে যায় টাকনুর উপরে কাপড় পরে, লেগিংস পরে, সেই নারীও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারগিবের 3338 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সময় শেষের দিকে, কয়টা মিনিট বলে শেষ করে দেব। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে আদ-দায়ুস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিয়েছে, পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিয়েছে। আমার জন্য আমার স্ত্রী বেপর্দায় চলে, আমি চোখ দিয়ে দেখতে পাই, আমি কান দিয়ে শুনতে পাই, তারপরে আপনার মেয়ে বেপর্দায় চলাফেরা করে কেন? আপনার স্ত্রী রাস্তায় বসে বিড়ি বাঁধে কেন? কি পুরুষ আমরা? অযোগ্য পুরুষ, আনএলিজিবল আমরা হচ্ছে হাজব্যান্ড, আমরা অযোগ্য স্বামী, আমরা যোগ্য স্বামী নই। 2 নম্বরে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে। 3 নম্বরে আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের কাপড় পরে, পুরুষের গেঞ্জি পরে, পুরুষের জুতো স্যান্ডেল পরে, এই নারীরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও তারা পাবে না।
চিন্তা করেছেন? তাহলে 1 নাম্বার পুরুষদেরকে সতর্ক হতে হবে। আর যারা তোমরা যুবকরা পাবজি ফ্রি ফায়ার খেলো, আজকে বাড়িতে গিয়ে প্রথম কাজ করবে যেটা, সেটা হচ্ছে পাবজি ফ্রি ফায়ারকে ডিলিট করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দিয়ে আসরের নামাজ পড়তে আসবে। সকলে বলে ইনশাআল্লাহ। যুবকরা হাসছে, বলছে আপনি যতই বলুন আমরা পাবজি ফ্রি ফায়ার ছাড়বো না, আমাদের কিডনিগুলো বের করে নেন তা ভালো, কিন্তু ফ্রি ফায়ার আমরা আর পাবজি আমরা মোবাইল থেকে বের করবো না, হবে না, কিচ্ছু হবে না। পাবজি ফ্রি ফায়ার থেকে বাঁচতে হবে, গান বাজনা থেকে বাঁচতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে আপনার ছোটো ছোটো ছেলেমেয়েরা যেন গান বাজনা না শুনে, এটা আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে, এটা আপনাকে নিয়ত করতে হবে। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা যেন এই রাস্তাঘাটে টিউবওয়েলে স্নান না করে, যদি টিউবওয়েলে স্নান করে তাহলে সেটাকে চোট ছালা দিয়ে ঘিরে দিয়ে সুন্দর করে স্নান করতে হবে, এই ওয়াদা হতে হবে। আর যারা আমরা নামাজ পড়ি না, বিভিন্ন দোহাই দিই, বিড়ি খাই, সিগারেট খাই, আমার নামাজ কবুল হবে? আরে বিড়ি খান, সিগারেট খান, হিরোইন খান, ফেন্সিলিন খান, মদ খান, গাঞ্জা খান, যেই কোনো কিছু খান না কেন, যতই হারাম উপার্জন করুন না কেন, তারপরেও আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায়। তারপরে আপনি বিড়ি খাচ্ছেন, তারপরে নামাজ পড়তে হবে। হারাম কাজের সঙ্গে যুক্ত, তারপরে নামাজ পড়তে হবে। আপনি ফেন্সিডিল খান, ইয়াবা খান, তারপরে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। আর যদি আপনি নামাজ না পড়েন, আলেম ওলামারা বলছে যারা নামাজ পড়বে না তারা আল্লাহর জমিনকে ছেড়ে দিক, পৃথিবীর অন্য কোনো জমিন তারা তৈরি করুক, সেখানে বসবাস করুক। পারবো কি আমরা? পারবো না। যারা নামাজ পড়ে না, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করা বন্ধ করে দিক। আল্লাহর জমিন থেকে যে ধান চাল আমরা খাই সেটা খাওয়া বন্ধ করে দিয়ে তারা নিজেরাই রিজিক উৎপাদন করুক, সেটা তারা ভক্ষণ করুক। পারবো কি? পারবো না। যারা আল্লাহর দরবারে নামাজ পড়ে না, মসজিদে এসে নামাজ পড়ে না, আল্লাহর অক্সিজেন নেওয়া বন্ধ করে দিক, অক্সিজেন কিনে নিক, দেখি কার কত টাকা, কার কত সম্পত্তির ক্ষমতাবান, সেটা করুক। কেউ পারবো না। তাহলে মুসলিম ভাই ও বাবাদেরকে বলতে চাই যে আমাদেরকে যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। আমরা সকলেই চেষ্টা করবো যত সুন্দর তাড়াতাড়ি করে 5 ওয়াক্ত নামাজ শুরু করা। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। নামাজ শুরু করতে হবে। অনেক দূর থেকে খুতবা দিতে এসেছি, নামাজ শুরু করতে হবে। এই খুতবা দিতে এসেছি, খুতবা শুনলাম এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিলাম, এটা হবে না। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুআ রাখি, হে আল্লাহ আমরা যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে শুনলাম যে নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে। 2 নম্বরে বেপরদা হয়ে চলা যাবে না মা বোনদের জন্য। 3 নম্বরে যদি সময় না থাকে শুধু ফরজ নামাজ পড়তে হবে। 4 নম্বরে আমাদের স্ত্রী, মেয়ে, কন্যা, সন্তান বেপরদা হয়ে চলতে পারবে না। এই বিষয়গুলো আজকে যদি আমরা মানি তাহলে যথেষ্ট। এই 4টা জিনিস যদি আমরা আমাদের জীবনের মধ্যে জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করি তাহলে যথেষ্ট। অতএব হে আল্লাহ আপনি আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই যে প্রচণ্ড গরম দিয়েছেন, হে আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর বৃষ্টি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু যে গজবের মধ্যে রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে প্রচণ্ড গরম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব। আমরা যে নামাজ পড়ছি না, জাকাত দিচ্ছি না, আল্লাহ সুবহানাহু বলছেন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ সুবহানাহু আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। জাকাত আজকে মানুষের কাছে জরিমানা হয়ে গেছে। অতএব জাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানদেরকে ইসলামের আদলে তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু সকলেই যেটুকু শুনলাম সেটুকু আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিস্তারিত যদি জানতে চান যে কোনো বিষয়ে, গান বাজনা, নামাজ, গিবাত, লিখবেন, লিখে পাশে লিখবেন কাউসার আলী। ইউটিউবে, ফেসবুকে লিখবেন। সঙ্গে সঙ্গে আমার অনেক লেকচার দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে উপকৃত হতে পারেন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. স্ট্যান্ডার্ড দিয়ে নিয়েছেন আপনি নামাজটা পড়ে দেন।